বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের গুরুত্বপূর্ণ খবর, শ্রীভূমিতে কৃত্রিম বন্যার জেরে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শ্রীভূমি থানা রোড এলাকায় ঘটেছে এই ঘটনা। সাইকেল চালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির উপর ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। প্রোটেম অধ্যক্ষ হিসাবে শপথ নিলেন চন্দ্রমোহন পাটোয়ারি। লোকভবনত পাটোয়ারিকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। স্থায়ী অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভা কার্য পরিচালনা করবেন প্রোটেম অধ্যক্ষ। আগামী 21 মে থেকে 4 দিন ব্যাপী বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হবে। অসমে ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উদযাপনের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়েছে অসম অনুসূচিত জাতি সংগ্রামী যুব পরিষদ। সংগঠনটির মতে এই উদ্যোগ অসমীয়া সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে। সংগঠনের মুখ্য উপদেষ্টা পবিত্র হাজারিকা বলেন, ডক্টর ভূপেন হাজারিকা শুধু শিল্পী নন, তিনি অসমীয়া সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক। তার জন্য শতবার্ষিকী সরকারিভাবে গুরুত্ব দিয়ে উদযাপনের সিদ্ধান্তে মানুষের মধ্যে গর্ব ও সরকারের প্রতি আস্থা আরও বেড়েছে। মণিপুরে 2023 সালের জাতিগত হিংসার তদন্তে গঠিত কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার জন্য আরও 6 মাস সময় দিল কেন্দ্র সরকার। নতুন সময়সীমা অনুযায়ী কমিশন 20 নভেম্বর 2026-এর মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। উল্লেখ্য, 2023 সালের মে মাসে শুরু হওয়া সংঘর্ষে 260 জনেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন। এখনো বহু মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন। কমিশনটি হিংসার কারণ ও পেছনের পরিস্থিতি খতিয়ে দেখছে। 2026 সাল থেকে নিট পরীক্ষা সিবিটি পদ্ধতিতে নেওয়া হবে বলে ঘোষণা করেছে কেন্দ্র। পাশাপাশি 21 জুন রবিবার নিট ইউজি 2026 পুনঃ পরীক্ষা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার্থীদের উপর আর্থিক চাপ কমাতে এবার কোনো পরীক্ষার ফি নেওয়া হবে না। এছাড়া পরীক্ষার সময়ও বাড়ানো হয়েছে। দুপুর 2টা থেকে বিকাল 5:15 পর্যন্ত পরীক্ষা চলবে। প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে তিনি বলেন, সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইকে। বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং পরীক্ষায় অসঙ্গতি রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। দেশে পেট্রোল ডিজেলের দাম আবারও বাড়ল। প্রতি লিটার পেট্রোলে 3 টাকা 14 পয়সা এবং প্রতি লিটার ডিজেলে বৃদ্ধি পেয়েছে 3 টাকা 11 পয়সা। এই বৃদ্ধি জনগণের উপর অবশ্যই আর্থিক চাপ বৃদ্ধি পাবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে কার্পাসের উপর থাকা 11% আমদানি শুল্ক দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তার অভিযোগ, কাঁচা মালের দাম বৃদ্ধির ফলে রাজ্যের বস্ত্র ও পোশাক শিল্প গভীর সংকটে পড়েছে। চিঠিতে তিনি জানান, গত 2 মাসে কার্পাসের দাম প্রায় 25% বেড়ে 54,700 টাকা থেকে 67,700 টাকায় পৌঁছেছে। একই সঙ্গে সুতোয়ও দাম বেড়েছে। এতে তামিলনাড়ুর লক্ষাধিক শ্রমিক ও বস্ত্রশিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বেজিংয়ে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে ফলপ্রসূ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশই বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার কথা বললেও ইরানের পরমাণু কর্মসূচি ও তাইওয়ান ইস্যুতে কোনো সমাধান সূত্র মেলেনি। বৈঠকের পর বেজিং ছেড়ে দেশে ফিরলেন ট্রাম্প। ব্রিক্স সম্মেলনে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি ও সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশমন্ত্রী খলিফা শাহিন আল মারারের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ।
পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর হরমুজ প্রণালী, লোহিত সাগর ও আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ব অর্থনীতির স্বার্থে এই জলপথ নিরাপদ ও বাধাহীন যাতায়াত নিশ্চিত করা জরুরি। পাশাপাশি আলোচনা ও কূটনৈতিক মাধ্যমে সংঘাত সমাধানের আহ্বান জানান তিনি। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज बौरा दर्पण स्टूडियो।